হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে মহালয়া, তোমাদের সবাইকে মহালয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগটি সকাল থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন দেখো আমার ছেলে উঠে পড়েছিল মহালয়া দেখবে বলে। ওকে আমি হরলিক্স করে দিয়েছিলাম, ও হরলিক্স দিয়ে বিস্কুট খাচ্ছিলো আর বসে বসে মহালয়া দেখছিল। আমার শাশুড়ি মাও এখানে বসে বসে মহালয়া দেখছিল। আর এখানে আর একজনকে দেখো, এই বাবুকে খেতে দিইনি বলে এখানে এসে দেখো পয়েন্টের ওপর দুটো পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে, কি খেতে দেবো সেই জন্যে। তারপরে আমি তো কাজটা সেরে স্নান করি। জামা কাপড়গুলো আমার অনেক আগেই ধোয়া হয়ে গিয়েছিলো, কিন্তু মেলা হয়নি, পুজো করেছিলাম সেই কারণে। তো সেই জামা কাপড়গুলোকে নিয়েই এখন আমি চলে এসেছি ছাদে মিলবো বলে। তো দেখো আমার এখন সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছি। আর এখন আকাশটা দেখো পুরো মেঘ করে অন্ধকার হয়ে আছে। সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানো তো এখানে, সেই কারণেই আকাশটা এত মেঘলা হয়ে আছে। জানি না সারাদিন রোদ হবে কি হবে না, তাও অনেক কিছু কাচাকুচি করে ফেলেছি। তো দেখা যাক এবার কি হয়। আর তারপরে দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো। এখানে আমার ছেলেকে আমি ওটস করে দিচ্ছিলাম। ওটস খেতে না আমার ছেলে খুব ভালোবাসে, আর তাছাড়া ওটসটা খেলে কী হয় জানো তো, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। সেই কারণে ওকে আমি রোজ ওটস করে দিই। আর আমার ছেলে ওটস দিয়ে ডিম দিয়ে করে দিলে না আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, আর সেইটাই আমি এখন করে নিচ্ছিলাম। আর এখানে দেখো মা সকালে করেছিল পরোটা, তার সঙ্গে লাল চা। আমি যেহেতু দুধ চা খাই না, দুধ চা খেলে আমার না প্রচণ্ড গ্যাস হয়, তাই মা লাল চা করেছিল। মানে টিফিন করবো বলে আমার ছেলেকে করে দিয়েছিলাম ওটস, আর আমি চা দিয়ে দুটো পরোটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে এখন দেখো দুপুরবেলা মা এখানে রান্না করছে। আর আমাদের দেখো এখনও কিন্তু মা মাটির হাঁড়িতে করেই রান্না করে। আর তারপরে হচ্ছে আমি এখানে বসে পড়েছিলাম ফেসিয়াল করার জন্যে। যেহেতু সামনে পুজো আসছে, জীবনে তো কোনো দিন স্কিনের জন্য কিচ্ছুই করিনি, কোনো দিন কিচ্ছু করিনি বিশ্বাস করো। খালি এই পুজো আসলে, সরস্বতী পুজো আসলে তার 2-4 দিন আগে থাকতে আমার মনে হয় যে স্কিনটার একটু যত্ন নিই। নাহলে সারা বছর স্কিনেরও কোনো যত্ন নেই, চুলেরও কোনো যত্ন নেই, যেমন আছি তেমন আছি। তো সেই জন্যই আমি এখানে ফেসিয়ালটা করতে বসে গিয়েছিলাম। এই ফেসিয়ালটা করার জন্যে আমি হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতি, মানে তৈরি পদ্ধতিতে ফেসিয়ালটা তৈরি করেছিলাম। আর তাতে নিয়েছিলাম একটু বেসন, একটু চালের গুঁড়ো, আর নিয়েছিলাম 7 থেকে 8 ফোঁটা লেবুর রস। সেটাকেই ভালো করে মিক্স করে আমি ফেসিয়ালটা করেছিলাম। এইটা লাগিয়ে মুখটা কিছুক্ষণ হচ্ছে মাসাজ করতে হবে, করলে দেখবি মুখে যদি কোনো নোংরা থেকে থাকে সেই নোংরাগুলো কিন্তু ওর সঙ্গে কালো কালো হয়ে মানে উঠে আসবে, তখন এই মিশ্রণটা একটু কালচে কালচে হয়ে যাবে আর কি। তারপরে দেখো আমি মুখটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে নিয়ে কিছুক্ষণ শুকনো করে নিয়েছিলাম। যখন ভালো করে শুকনো হয়ে যাবে তখন কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে। আর এখন দেখো আমার লুকটা কেমন হয়েছে। আগের থেকে কিন্তু আমি মনে করে হচ্ছে যে একটু বেশি মানে পরিষ্কার হয়েছে মুখটা। তো আর তাছাড়া কোনো কিছুই তো মানে যে কোনো কাজ তো আর একদিন করলেই হয়ে যাবে না, বারবার করতে হবে। আমি যেহেতু কোনো দিন কিচ্ছুই করি না, তাই প্রথম করে দেখলাম তো ভালোই কিন্তু মুখটা পরিষ্কার মতো হয়ে গিয়েছিল। আর মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়ে এখানে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, স্কিনটা যাতে ভালো থাকে সেই কারণেই। দেখো আমি এখানে ভালো করে ঘষে ঘষে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তোমরাও এটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমি দেখো রিলস বানাবো বলে এখানে একটু রেডি সেডি হয়ে নিয়েছিলাম। তো দেখো আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো।